আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। তো আজকে কিন্তু আসলে আমি সকালে নাস্তা বানিয়ে নেমে চা রুটি খাইছি আর ছেলে বাজারে গিয়ে নাস্তা করে স্কুলে যাইব আর কি। তো আমি নিজের জন্য আসলে তেমন করে কখনোই কোনো নাস্তা বানাই না। তো এই যে কফিটা জাল করলাম, ব্ল্যাক কফি। আসলে এক মগ খাইলে না প্রায় 2-3 ঘন্টা এভাবেই থাকা যায়। তো এই তো সকালে নাস্তার ঝামেলা নাই, একটু ছাদে আসলাম। তো ছাদে এসে দেখলাম যে আসলে বৃষ্টি হয়েছে সকালবেলা অনেক, এখনো কিন্তু ছাদে পানি। তো এই যে এখানে একটা মানি প্লান্ট উঠছে। তো এটা আমার ছোট মেয়ে লাগাইছে। তো চিন্তা করলাম গাছটা নিয়ে একটু ঘরে রাখি আর কি। তো আসলে এটা রাখতে তো দেখা গেছে কাঁচের জারের মধ্যে রাখলে এগুলো ভালো আর কি। আমি মাটিও রাখছিলাম মাটির এক পাত্রের মধ্যে, যাতে এটা রাখা যায়। তো কয়েকদিন যাবৎ নিব নিব করে কিন্তু আর গাছটা নেওয়া হইতেছে না। তো আজকে আসলাম, তার দেখলাম এখন কিছু ফুল ফুটছে। আর দেখেন আগাছার মধ্যে এই ফুলগুলো এত সুন্দর লাগতেছে, একদম সাদা আর বেগুনি, খুব সুন্দর। তো আমি আসলে মানে একটা জার খুঁজতেছি আর কি, কাছের যে ওইটার মধ্যে রাখার জন্য। তো আমি আমার এক কাকির কাছ থেকে নিলাম। তো আসলে এটা নিয়ে কিন্তু আমি দুইয়া নিবো আর কি, দুইয়া তারপরে রাখবো। তো এগুলো কাচের জারের মধ্যে রাখলেই ভালো হয়। তো আমার কাছে ছোট ছিল না, আর যেগুলো ছিল সবগুলোর মধ্যে আচার রাখা আর কি। তো আমি এটা নিয়ে নিলাম। তো প্রথমে ভাবছিলাম যে হয়তো বা এটা গোড়া সহ উঠামো, এই কারণে এটা আনছিলাম। তবে পরে চিন্তা করলাম যে না, একটু যদি কাইটা নি, দেখা গেছে আমি যেগুলা লাগে ওগুলা না হইলেও কিন্তু ওই গাছটা আবার নতুন করে হইবে। আসলে বৃষ্টির কারণে ছাদের এত খারাপ অবস্থা যে রৌদ্র টানা উঠলে ছাদ পরিষ্কার করতে হইব আর কি। তো ওই যে আর এখানে যে মানে ফুল গাছে যখন ফুল হয় বা লাগানোর পরে গাছ সুন্দর হয় দেখতে, কিন্তু খুব ভালো লাগে। তো আমি এগুলা কিন্তু আমি জানিও না এগুলা কিভাবে লাগে। অনেকে দেখি রান্না করে বা শহরে যারা থাকে তারা কিন্তু গড়ে প্রতিটা রুমে তারা এই মানি প্লান্ট গাছগুলা খুব সুন্দর করে রাখে। তবে আমি কখনো রাখি নাই। তারপরে ইউটিউবে দেখলাম যে কিভাবে রাখা যায় বা কিভাবে রাখে। তো ওইখান থেকে দেখে চেষ্টা করলাম আর কি। তো এই যে বোতলটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি, ধুয়ে এই যে পানি রাখলাম। তো পানির মধ্যে এগুলা রাখলাম আর কি। পানি তো রাখবো, মাটি তো লাগাবো, দেখি কোনটা হয় আর কি। দুইটা একসাথেই করবো। তো বোতলটা মধ্যে প্রথমে রাখলাম কয়েকটা, ছোট ছোট করে কাইটা তারপরে রাখছি আর কি। তো এখন মাটিতে তো ইউটিউবে কয়েকভাবেই দেখছিলাম। তো প্রথম এভাবে পুরাটা লতা ঘুরে রাখার চেষ্টা করলাম, দেখলাম যে না, এভাবে থাকবো না, এভাবে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। পরে চিন্তা করলাম এবার রাখতে পারতাছি না, পরে ছোট ছোট করে কাইটা মাটিটা ভিজাইয়া তারপরে রোপণ করে দিব আর কি। তা আসলে কয়েকদিন গেলে বোঝা যাইব আর কি যে কতটুকু পারছি বা হইব কিনা। তো এই যে দেখেন, তা আসলে অনেকেই রান্না করে, অনেক কিছু রাখে, আমি কখনোই কিছু করি নাই। তো এটা রাখলাম, দেখি হয় কিনা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।